ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। 1997 সালে মুক্তি পাওয়া মায়ার বাঁধন ছবিতে তার মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা। 2023 সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান ছবিতে শ্রাবন্তী হন প্রসেনজিতের নায়িকা। আবারও দেবী চৌধুরানীতে ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছেন তারা, যদিও এখানে তারা ঠিক নায়ক নায়িকা নন। এই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে, আর শ্রাবন্তী হচ্ছেন দেবী চৌধুরানী। বিস্তারিত বাকি প্রতিবেদনে। সম্প্রতি একটি পাবলিক স্টেজ শোতে সেই কথাই উঠে আসে টালিপাড়ার বুম্বাদার মুখে। শ্রাবন্তীকে এদিন জনসমক্ষে মেয়ে বলে সম্বোধন করেন তিনি। শ্রাবন্তীর কাঁধ ধরে দাঁড়িয়ে প্রসেনজিৎ বলেন, অনেকদিন আগে মায়ার বাঁধন বলে একটা ছবি হয়েছিল, তাতে ও আমার মেয়ে হয়েছিল। আপনাদের আশীর্বাদে কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি ছবি কাবেরী অন্তর্ধানে ও আমার নায়িকা হয়েছিল। প্রসেনজিৎ বলেন, আগামী মে মাসে আমাদের একটা ছবি রিলিজ হচ্ছে। সেই ছবিটা বঙ্কিম বাবুর লেখা দেবী চৌধুরী রানীর কথা আপনারা নিশ্চয়ই জানেন। তাতে দেবী চৌধুরী রানী সেজেছে আমার মেয়ে, আর আমি ভবানী পাঠক। এদিন স্টেজে উঠেই প্রসেনজিতের পা ছুঁয়ে প্রণাম করেন শ্রাবন্তী। পাল্টা তাকে কাছে টেনে নিয়ে স্নেহের আদরে ভরিয়ে দেন প্রসেনজিৎ। শ্রাবন্তীর প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, আরও একটা কথা বলবো, ও সামনে আছে বলে নয়, আমি মনে করি ওদের যে প্রজন্ম, তাতে শ্রাবন্তীর একজন শুধু ভালো নায়িকাই নয়, ও একজন অসাধারণ অভিনেত্রী। ছবিতে শ্রাবন্তী প্রসেনজিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে, অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে রঙ্গরাজের ভূমিকায়, বিবৃতিতে চট্টোপাধ্যায়কে দেখা যাবে নিশির ভূমিকায়, দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে, কিঞ্জল নন্দনকে দেখা যাবে বজ্রেশ্বরের ভূমিকায়।